এই মুহূর্তে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং বিজিবি কিন্তু আসছে উভয় পক্ষকে শান্তশিষ্ট করার জন্য এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে লাইভের মাধ্যমে এবং উভয় পক্ষের মধ্যে ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে এবং বিজিবি সদস্যরা কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন এবং আমরা দেখছিলাম যে বিজিবির একজন কমান্ডার রয়েছেন এবং তিনি এই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন এবং আমরা এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তারা কথা বলছেন বিজিবি সদস্যরা এবং আমরা যদি একটু লক্ষ্য করেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিজিবি এই মুহূর্তে কঠোর অবস্থান নিয়েছেন এবং উভয় পক্ষকে চেষ্টা করছেন শান্ত করার জন্য এবং এই পাশে কিন্তু পুলিশ রয়েছেন এবং এক পাশে পুলিশ অপর পাশে বিজিবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু উভয় পক্ষের মধ্যে অবস্থান বিরাজ করছে এবং এই মুহূর্তে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু যে দফা দফা সংঘর্ষ এবং সেই সংঘর্ষ এড়ানোর জন্য কিন্তু বিজিবি চলে আসছেন এবং বিজিবি মোতায়েন করা হচ্ছে এবং বিজিবি কিন্তু এই মুহূর্তে সকলকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন এবং বিজেপি কিন্তু ইতিমধ্যে এখানকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চলমান রেখেছেন। অর্থাৎ এই পাশে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্রেকেট দিয়েছে এবং এই পাশে কিন্তু ঠিক এই পাশে কিন্তু বিজেপি সদস্যরা কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার সর্বোচ্চ চেষ্টা চলমান রেখেছে। এবং যদি আমরা এখানে দেখি যে শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলছেন এবং তাদের সঙ্গে কিন্তু উভয় পক্ষের সঙ্গে কিন্তু বাকবিতণ্ডা হচ্ছেন এবং একই সঙ্গে কিন্তু এই পাশে যদি দেখি আমরা বিজেপি সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং উভয় পক্ষের মধ্যে কিন্তু এক প্রকারের উত্তেজনা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এবং পুলিশে এই টিয়ার শেল সাউন্ড গ্রেনেড মেরেছে বারবার একাধিকবার এবং তাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন কিন্তু তাদের সকলের হাতে কিন্তু এই মুহূর্তে লাঠি ছোটা রয়েছে এবং তার পাশে যদি আমরা একটু লক্ষ্য করুন যে এখানে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তরুণ চত্বর অর্থাৎ তারা পিছনে কিন্তু একটি ব্রেকেটের পরে অবস্থান নিয়েছেন এবং এখানে কিন্তু শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং একই সঙ্গে আমরা যদি পুলিশের মুখোমুখি অবস্থান নিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে চরম উত্তেজনাপূর্ণ একটি পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। এখান থেকে একজন পুলিশ যায় ওইখানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যায় তাদেরকে বলছে তো কোন স্যারটা বলছে একটা স্যার যায় বলছে যে একটা বলা হলো ভিতরে ঢুকবে না একজন বিচার ওইখানে স্টুডেন্টদের সাথে আমরা কথা বলে আসছি একজন স্টুডেন্টের ভিতরে ঢুকবে না তারা কোনো উচ্ছৃঙ্খল করতে আসে নাই বক্টেরিয়াল বডির একজন যে কোনো কেউ তাদেরকে সান্ত্বনা দেন তারা চলে যাবে তার পরবর্তীতে এটা তো মানে নাই তার পরবর্তীতে কেন ঢাকা ইউনিভার্সিটির খোলাফাইন আমাদের এই খোলাফাইনকে এইভাবে দাওয়া করে মারলো তারপর এটা করার পর তাদের পক্ষ আমাদেরকে এইভাবে ইয়া করে আমরা তাদেরকে ধারণা করে এই থামাতে পারতেন এই সমস্যা আপনারা ইচ্ছা করতে আচ্ছা ঢাকা কলেজে ঢাকা কলেজে আমাদের আপনাদের চলে আসতে আপনাদের কথা সরছি না আপনাদের কথা আমরা সরছি দাবি দালালি করার জন্য আইছেন ওদের প্রোটেকশন দেশ তোদের আমাদের স্টুডেন্ট মনে হয় না সকাল থেকে তোদের শুনে দেওয়া হবে রাস্তায় যদি দেখি তোদের দর্শক আমরা দেখছি ওদের শুধু টেস্ট পরিবর্তন করলে মন মানসিকতা পরিবর্তন হবো না শালা দাবির হয় দালালি করা সবাই হ্যাঁ ওরা দাবির হয় আমাদের উপরে হামলা করছে আমাদের কলেজে ওরা হামলা করছে স্যার প্রিন্সিপাল স্যার যারা ছিল ওখানে টিয়ার শেল মারছে ওরা প্রিন্সিপাল স্যারের সামনে যায় তারা কি করতে পারে আমাদের ছাত্ররা সবাই মিলে প্রিন্সিপাল স্যারের ঘেরাও করে নিয়ে আমাদের নিয়ে গেছে কেন গ্রেনেড হামলা হইলো আমাদের কেন মারা হইলো গুরুত্ব লাগছে আমরা এত উত্তর চাই আমাদের এখান থেকে ফার্স্টে ওরা হচ্ছে ঢাবির থেকে ওরা আমাদের ধাওয়ান দিছে আমরা দেখছিলাম এই মুহূর্তে বিজেপি শান্ত করার চেষ্টা করছে এবং উভয় পক্ষকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং এই মুহূর্তে বলা চলে যে উত্তপ্ত পরিস্থিতি এক পাশে বিজেপি এক পাশে হচ্ছে পুলিশের সদস্যরা ব্যারিকেড তৈরি করেছেন অর্থাৎ দুই পক্ষের মধ্যে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চলমান রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং এই মুহূর্তে বিজেপি মোতায়েন করা হয়েছে এবং এখানে প্রায় 10 প্লাটুন বিজেপি কিন্তু সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারাও কিন্তু এখানে দাঁড়িয়েছেন এবং একই সঙ্গে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং বিজেপি সদস্যরাও কিন্তু পুলিশের সঙ্গে
থেকে অবস্থান নিয়েছেন এবং একই সঙ্গে আমরা একটু কথা বলবো। আমাদের আব্দুর রহিম ভাই সমন্বয়ক উনি বলছে প্রবিসি যদি শুধু ক্ষমা চায় আমরা চলে আসবো, যার সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। এখন ভাইরা বারবার এলান দিছি ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইরা আমরা একে অপরের পরিপূরক, একজন আরেকজন ক্রান্তি লোকে আমরা পাশে দাঁড়াইছি, কেউ কারো শত্রু না। এখন প্রবিসি দাস খালি ক্ষমা প্রার্থনা করবে, আমরা চলে যাবো। এখন ভাইরা বিভিন্ন ধরনের উস্কানিমূলক করছে। মূল সমস্যাটা করাইছে মামুন সাহেব প্রবিসি, উনি মূলত 7 কলেজের ভাই বোনাদেরকে উস্কানি দিয়েছে। এই উস্কানি কারণে আজকে এই পরিস্থিতি। অনেক ভাইয়ের আমাদের 50 জনের মতো আহত হয়েছে, রাকিব ভাইয়ের চোখে গ্রেনেড লাগছে, চোখ চলে যাওয়ার মতো। এর দায়ভার সমস্ত নিতে হবে মামুনকে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইদের কোনো দোষারোপ করতেছি না, উনি দুই পক্ষকে উস্কানি দিয়েছে আমার ধারণা যতটুকু। এই জন্য আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি আপনার নামটা একটু বলবেন, আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ তোজার খান, অর্থনীতি বিভাগ, 20 সেশন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম এবং তিনি একজন ব্যক্তি মামুন নামে এক শিক্ষার্থীকে দায়ী করছেন এবং তিনি উস্কানি দিয়ে আসলে মূলত এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছেন। এবং ঢাকা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তাদেরকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে, সর্বোচ্চ চেষ্টা করছে বিজিবি। এবং বিজিবি সদস্যরা কিন্তু এই মুহূর্তে 10 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু দফায় দফায় যে সংঘর্ষ ছিল সেটি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। অর্থাৎ সন্ধ্যার পর থেকে কিন্তু পুলিশ সর্বোচ্চ চেষ্টা করলেও কিন্তু পুলিশকে কেউ পুলিশ নিয়ন্ত্রণ আনতে পারে না। তার কারণে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে সেই অবস্থানটি নিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সাধারণ মানুষকে বিজিবি সদস্যরা কিন্তু ইতিমধ্যে তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করছে নিয়ন্ত্রণে আনা রাখার জন্য। এবং আমরা একটু সাথে কথা বলার একটু চেষ্টা করব। শুধুমাত্র আপনাদের উপরে পুলিশ মেরেছে, পুলিশ শুধুমাত্র আমাদের উপরে হামলা চালাইছে। এরা নিয়ে আমাদেরকে নিউ মার্কেট পর্যন্ত পুলিশ চলে গেছে, তাদেরকে নিয়ে যদি মারতেই হয় তাদেরকেও মারবে, আমাদেরকেও মারবে, সমান সমান। তাদেরকে ক্যাম্পাসে ঢুকাই দেবে, আমাদেরকেও ঢুকাই দেবে, কিন্তু তাদেরকে পিছিয়ে নিয়ে কেন আমাদের ওই মাথা পর্যন্ত যাবে? এটা কোন ধরনের বিষয়? আমরা যখন পুলিশ কেন প্রোটোকল দেবে? পুলিশ ঢাবিকে কেন প্রোটোকল দেবে? এবং আমরা দাবি করছি আমরা কিছু করছি, আমরা তো শান্তিপূর্ণ ভাবে করতে আসছি। পুলিশ ছাড়া দাবি, পুলিশ ছাড়া দাবি, পুলিশ ছাড়া দাবি। পুলিশ আমাদেরকে আশা দিচ্ছে যে আগামীকালকে 12টার ভিতরে প্রবিসির কাছ থেকে এর নিয়ে স্পষ্ট বক্তব্য। কিন্তু আমরা এই নিয়ে আব্দুর রহমান বাইরে নিয়ে আমরা সবাই যাইতেছিলাম। এদিকে ঢাবি তখন দাওয়া দিছে, ঠিক পিছে সামনেই পুলিশও দাওয়া দিছে। তারা গুলি করছে এবং টিয়ারশেল মারছে, আমাদের ছাত্রদেরকে 300-র মতো প্রায় আহত করছে। এরা প্রোটোকল দিয়ে এনেছে ঢাবিরে। আমরা শান্তিপূর্ণভাবে বসছিলাম। সিজুল খান আপনাদেরকে বলছে, যখন বলছে তখন আমরা সরে যাইতেছিলাম, কিন্তু পিছনে নিয়ে তারা ঢাবিরে নিয়ে তারপরে অ্যাটাক করছে আমাদেরকে পুলিশের নিয়ে সাথে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থী ভাইয়ের সঙ্গে এবং তিনি কিন্তু জানাচ্ছিলেন যে এই মুহূর্তে তাদের কিভাবে সংঘর্ষটা শুরু হয়েছিল এবং সেই সংঘর্ষের উৎপত্তি কিভাবে হয়েছিল। এক ভাই কিন্তু তাদেরকে বলছিলেন যে তারা আসলে একজন শিক্ষার্থী মামুন নামে এবং তিনি কিন্তু এই উস্কানি দিয়েছিলেন, যার উস্কানির প্রেক্ষিতে কিন্তু এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। এবং বিজেপি কিন্তু এসে ঢাকা কলেজকে একটি আলাদাভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং পুরো এলাকাটি কিন্তু বিজেপি ঘিরে রেখেছে। অর্থাৎ এখানে কিন্তু প্রায় 10 থেকে 15 প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে এবং যারা বিজেপির মাধ্যমে কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে বিজেপি নিয়ন্ত্রণ করছে, আলাদা করছে এবং এখানে পুলিশের সদস্যরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। অর্থাৎ দুই পক্ষকে দুইটি গ্রুপে থেকে আলাদা আলাদাভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং কোনোভাবেই কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং উভয় পক্ষের মধ্যে কিন্তু তুমুল পর্যায়ে দাওয়া পাল্টা দাওয়া ঝগড়া হচ্ছে। দর্শকে এখন পর্যন্ত বলা চলে যে পুরো এলাকার নিয়ন্ত্রণ আনার সর্বোচ্চ চেষ্টা চলমান রয়েছে এবং একই সঙ্গে আমরা দেখছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এই মুহূর্তে আবারও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ধাওয়া পাল্টা দাওয়া করছে, ইট পাটকেল ছুটছে এবং তারা এই মুহূর্তে বলা যায় যে ঢাকা কলেজের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উভয় পক্ষ কিন্তু ধাওয়া পাল্টা দাওয়া ছুটছে এবং বিজেপি কিন্তু সর্বোচ্চ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।